خلق الإنسان في أحسن تقويم وجمله بالخلق الكريم وتفضل عليه بالتوبة والعفو العظيم. سبحانه تفرد بالعظمة والجلال وتقاصر خلقه عن بلوغ الكمال. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له ولا مثال له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله. মনিটরের আওয়াজ আর একটু বাড়ায় দেন যাতে কানে স্পষ্ট আওয়াজটা আসে। وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما، كتاب الله وسنة نبيه، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলেই জোরে আওয়াজে মুহাব্বতে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला,
मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं क़यस के मानंद नहीं आशिक लैला, मैं क़यस के मानंद नहीं आशिक लैला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला। ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला, ये जुमला जहाँ जिनके तजल्ली से उजाला। ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। बाजार माजार गैरुल्लाह, दरगा दुर्गा गैरुल्लाह, जीन फरिश्ता गैरुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सजदा करब ना गैरुल्लाह, सजदा करब इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह जुरे ला। হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খুদা, হে খুদা দয়াময় রব্বুল আলামিন, জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খুদা, ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জানে অন্ধ যে সবাই। ঠিক কিনা বলেন? ধরাতে আসিয়াছি বড়ই অসহায়, ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই। দাও হে দয়া তবু আল্লাহ, দাও হে দয়া তবু আল্লাহ, গফুরুর রহিম। জীবনে মরণে ভয় কি হবে সেই দিন। হে খুদা। আলহামদুলিল্লাহ, হিলফুল ফুজুল যুব সংগঠন বারহাট্টা নেত্রকোনার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই মাহফিলের মুহতারাম সভাপতি আলহাজ হাফেজ সিদ্দিক আহমদ সাহেব দামাত বারাকাতুহুম, সহ সভাপতি হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ সাইদুল হক সাহেব দামাত বারাকাতুহুম, আমন্ত্রিত উলামায়ে কেরামের মধ্যে আছেন আলহাজ
মাজহারুল হক কাসেমি সাহেব দামাত বারাকাতুহুম, মুফতি সুলাইমান সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহুম, মুফতি রশিদ আহমদ ফারুকী সাহেব দামাত বারাকাতুহুম, আরো স্থানীয় ওলামায়ে কেরাম আলোচনা করেছেন। হয়তো বাদাল মাগরিব থেকে আপনাদের এখানে কোরআন ও সুন্নাহ থেকে যোগ্য বুজুর্গ ওলামায়ে কেরামের জবান থেকে আপনারা পূর্ণ নসিহত শুনেছেন। মাহফিলের এই পর্যায়ে আমার মতো অযোগ্য নালায়েককে আপনাদের সামনে আল্লাহ তাআলা বসিয়ে দিয়েছেন। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা এই ফিতনার জামানায় আমাদেরকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য, আপনাদেরকে শুনবার জন্য হিম্মত, ধৈর্য, তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন। মাহফিলের শেষ পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, যুব সংগঠনের উদ্যোগে এই মাহফিল হয়। আমাকে আগেই বলা হয়েছে যে এই মাহফিলটা যুবকরা আয়োজন করেন। যখন আমি মাহফিলের প্যান্ডেলে আসতেছিলাম, কয়েকজন যুবক আমাকে বললেন যে হযরত, রাজনৈতিক আলোচনা না করলেই ভালো হয়। আমি বললাম যে আমি তো কোনো এমপিও না, মন্ত্রীও না, নির্বাচনের জন্য ভোট চাওয়ার জন্য আমি এখানে আসবো না। যারা নির্বাচন করে, রাজনীতি করে, তারা মাঠে মাহফিলে আসে, বিভিন্ন জায়গায় আসে, ভোট চায়। তারা মাহফিলে এসে মাহফিলের নামে রাজনীতি করে, ঠিক কিনা বলেন? কিন্তু ওলামায়ে কেরাম তো রাজনীতি করার জন্য যায় না, তারা কোরআন এবং সুন্নাহ থেকে কথা বলে। হয়তো এই কথা আমার বিপক্ষে যাইতে পারে, আপনার বিপক্ষে যাইতে পারে, কিন্তু এজন্য এটা আপনি যদি ধরে নেন যে আপনার বিপক্ষে আমি বলছি, এটা ভুল। আমি কোরআনের পক্ষে বলেছি। কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি আপনার গায়ে লাগে, আমার কিছু করার নাই। আজকে কোরআনের কথা বলার কারণে কত ধরনের কথাই তো আমাদের শুনতে হয়, ঠিক কিনা বলেন? মৌলবাদী তুকমা আমাদের উপরে আছে না নাই? জঙ্গিবাদীর তুকমা আমাদের উপরে আছে না নাই? উগ্রবাদীর তুকমা আমাদের উপরে আছে না নাই? কত ধরনের তুকমা আমাদের উপরে এই পর্যন্ত দেওয়া হয়েছে। 17 বছর এর আগের থেকেই শুরু হয়েছে, কিন্তু এই তুকমা দিয়ে কেউ এই দেশে টিকতে পারে নাই। উলামায়ে কেরামকে মাইনাস করে এই দেশে কোনো রাজনীতিও হবে না। উলামায়ে কেরামকে মাইনাস করে এই দেশে অন্য কিছু পাওয়া যাবে না, ঠিক কিনা জুড়ে আমাদের বলেন? আল্লাহর কোরআন এই জমিনে ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। আল্লাহর কোরআন ইনশাআল্লাহ ভবিষ্যতে সংসদ ভবনে যাবে। বাংলার জমিন কোরআনের আইন প্রতিষ্ঠা হবে, সংসদ ভবন থেকে কোরআনের আইনের আওয়াজ ভেসে আসবে। ওই অপেক্ষায় আমরা আছি, ঠিক কিনা বলেন? আজকে আমার আলোচনা হবে কোরআনের আলোচনা, কোরআন থেকেই শুধু আলোচনা করব। যেহেতু যুবকদের উদ্যোগে এই মাহফিল, যুবকদেরকে বলবো, হে যুবক ভাইয়েরা, আপনারা আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। কারণ যুব সমাজ, এরাই হলো সমাজের মূল, দেশের মূল। যুবকরা যেদিকে যাবে, সমাজ ওই দিকে যাবে। যুবকরা যদি কোরআনের পক্ষে চলে আসে, গোটা বাংলাদেশ ইসলামের পক্ষে চলে আসবে। এজন্য যুবকদের এই কোরআনের পক্ষে থাকা লাগবে, কোরআন বোঝা লাগবে, কোরআন সম্পর্কে আমাদের বুঝে শুনে আমল করা লাগবে, ঠিক কিনা বলেন? মুহতারাম হাজিরিন, এই কোরআন থেকে আমার আলোচনা আজকে হবে। শুধু কোরআন নিয়ে আলোচনা করব। আমার সাবজেক্ট হলো আজকে কোরআনের শ্রেষ্ঠত্ব, কোরআনের পরিচয়, কোরআনের ফজিলত। এই নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব। এর আগে আমি ভূমিকা স্বরূপ কয়েকটা কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর तमाम মানুষগুলোকে হেদায়েতের জন্য যুগে যুগে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন, পাশাপাশি আসমানি কিতাব পাঠিয়েছেন, যেটাকে হাদিসের ভাষায় বলা হয় কিতাবুল্লাহ এবং রিজালুল্লাহ। কিতাবুল্লাহ, আল্লাহ তাআলা আসমান থেকে কিতাব পাঠাইছেন, সরাসরি গাইডলাইন, যাতে করে মানুষগুলা এই গাইডলাইন ফলো করে আল্লাহর জান্নাতে যেতে পারে। এবং এই কিতাব বুঝানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব পাঠাইছেন মাত্র 104 খানা, কিন্তু এই কিতাব বোঝানোর জন্য 1,24,000 পয়গম্বর রিজালুল্লাহ আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। কিতাবের চাইতে রিজালুল্লাহর সংখ্যা বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বশেষ আমাদের পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানবতার মুক্তির দূত হিসেবে সর্বশেষ পাঠিয়েছেন। সর্বশেষ গ্রন্থ হিসেবে মহাগ্রন্থ আল কোরআন আমাদের উপরে নাযিল করেছেন। নবীজি দুনিয়াতে আসছেন, উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন। 23 বছর জিন্দেগি আল্লাহর রাসূল চেষ্টা মুজাহাদা করে করে, যেই মানুষগুলো বর্বর মূর্খ ছিল, যেই মানুষগুলা ভালোকে ভালো মনে করতো না, যেই মানুষগুলা সমাজের মধ্যে সবচাইতে উশৃঙ্খল ছিল, ওই মানুষগুলাকে আল্লাহর নবী কোরআনের আকর্ষণ দিয়ে, কোরআনের হেদায়েত দিয়ে সোনালী মানুষে পরিণত করেছেন।
আল্লাহর পয়গম্বর যখন দুনিয়া থেকে চলে যাবেন, নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তো কিয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবে না, কোনো কিতাবও আসবে না। নবীজি বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কিয়ামত পর্যন্ত আর কোনো নবী দুনিয়াতে আসবে না। যারাই নবুয়তের দাবি করবে এরা হবে দাজ্জাল, এরা হবে কাজ্জাব, এরা মিথ্যা নবুয়তের দাবিদার। আসবে নবুয়তের দাবিদার, হাদিসে আসছে সালাসুনা দাজ্জালুনা কাজ্জাবুন, আমার পরে আরো 30 জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে। এই সবগুলাই হবে মিথ্যা নবুয়তের দাবিদার, একটাও এরা নবী হবে না। যেমন গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবি করেছে, এ নবী না মিথ্যা নবুয়তের দাবিদার। এজন্য গোলাম আহমদ কাদিয়ানী সে হলো কাফের, যারা তার অনুসরণ করে তারাও কাফের, যারা কাফের বলে না তারাও কাফের, ঠিক কিনা বলে? তো আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে চলে যাবেন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতগুলা তারা হেদায়েতের পথ, জান্নাতের পথ কিভাবে পাবে? প্রত্যেক যুগে নবী আসছেন, কিতাব আসছে, উম্মতদেরকে কিতাবের মাধ্যমে হেদায়েত করেছে। নবী চলে যাওয়ার পরে কিয়ামত পর্যন্ত কত সময় পার হবে? নবীও নাই, কিতাবও নাই, তো মানুষ কিভাবে চলবে? আল্লাহর পয়গম্বর আজ থেকে 1400 বছর পূর্বে ঘোষণা দিয়ে গিয়েছেন, হে উম্মত ভালো করে শুনে নাও। মুয়াত্তা ইমাম মালিকের ভিতরে হাদিসটা আসছে, মুয়াত্তা ইমাম মালিকের 1594 নম্বর হাদিস। আল্লাহর পয়গম্বর বলেন, হে উম্মত, আমি তো দুনিয়া থেকে চলে গেলাম, আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিন্তু তোমাদের হেদায়েতের জন্য কিয়ামত পর্যন্ত আমি দুইটা জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস বলেন? দুইটা জিনিস। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, এই দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরে রাখবে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ। এক নাম্বার হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আল্লাহর কিতাব কোরআন আমি তোমাদের মাঝে রেখে গেলাম। দুই নম্বরে ওয়াসুন্নাতে নবিয়্যি, নবীর সুন্নাত, নবীজির জীবন আদর্শ। নবীজি বলেন, আমি আমার জীবন আদর্শ তোমাদের মাঝে রেখে গেলাম। কোরআন এবং সুন্নাহ, এই দুইটাকে তোমরা যদি তোমাদের জীবনে আঁকড়ে ধরতে পারো তাহলে কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুইটা গাইডলাইন মেনে তোমরা চলতে পারলে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। এখন আমরা এটাকে কিভাবে ধরবো? আল্লাহ কোরআনে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, সবাই একসাথে মিলে এটাকে ধরবা, আলাদা আলাদা না। একজন এই দিকে, আরেকজন ওই দিকে, একজন ওই দলে, আরেকজন ওই দলে, এইভাবে না, বরং সবাই মিলে আল্লাহর কোরআনকে ধরো। আল্লাহর রজ্জুকে তোমরা সবাই মজবুত করে ধরো, একসাথে ধরো। আর ধরবা কিভাবে? হাদিসে অন্য রিওয়ায়াতে আসছে, আযু আলাইহা বিন নাওয়াজিস, নাওয়াজিস মানে মাড়ির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে রাখবে। সবাই মিলে ধরবে, এবং কি দিয়ে ধরবে? মাড়ির দাঁত দিয়ে ধরবে। খুব খেয়াল করে কথাগুলো বুঝবেন, আজে বাজে কোনো কথা আমি বলবো না। মাড়ির দাঁত দিয়ে আল্লাহর পয়গম্বর ধরার জন্য বলেছেন, অন্য কোনো দাঁতের কথা বলেন নাই। আমাদের মুখের ভিতরে 32টা দাঁত আছে না? প্রত্যেকটা দাঁতের আলাদা আলাদা নাম আছে। যেমন সামনের উপরের যে দুইটা দাঁত, এই দুইটা দাঁতকে বলা হয় সানায়া উলিয়া। এর বরাবর নিচে যে দুইটা দাঁত, এই দুইটা দাঁতকে বলা হয় সানায়া সুফলা। এরপরে ডান পাশে একটা, বাম পাশে একটা, উপরে নিচে চারটাকে বলা হয় রুবাইয়াত। এরপরে কিছু দাঁত আছে, ওগুলাকে বলা হয় আদরাজ। এরপরে কিছু দাঁত আছে, ওইগুলাকে বলা হয় আনিয়াব। সর্বশেষ যেই দাঁত, মাড়ির দাঁত, এটাকে বলা হয় নাওয়াজিস। আল্লাহর পয়গম্বর এই নাওয়াজিস, মাড়ির দাঁত দিয়ে শক্ত করে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহকে ধরতে বলেছেন। কেন বললেন? কারণ হলো সামনের দাঁত দিয়ে যদি কোনো কিছু ধরা হয় তাহলে টান দিলে দাঁত ভেঙে সেটা চলে আসবে। কিন্তু মাড়ির দাঁত দিয়ে যদি কেউ কোনো কিছু ধরে, কামড় দিয়ে ধরে, শক্ত করে ধরে, যত জ্বর আসুক, সাইক্লোন আসুক, যত কিছুই আসুক, মাড়ির দাঁত ওটাকে ছাড়বে না, ছিঁড়ে যাবে কিন্তু ছাড়বে না। আল্লাহর পয়গম্বর বুঝাইতে চাইলেন, হে উম্মত, কোরআন এবং সুন্নাহকে যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে চাও, কোরআনের বিধান যদি সমাজের মধ্যে বাস্তবায়ন করতে চাও, কোরআনের বিধান যদি সংসদে বাস্তবায়ন করতে চাও, আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে চাও, তোমার উপরে বাধা আসবে, ঝড় আসবে, সাইক্লোন আসবে, তোমার ফাঁসির মঞ্চে যাইতে হবে, নিজের জীবন দিতে হবে, রক্ত জড়াতে হবে, পরিবার ছাড়তে হবে, দেশ ছাড়তে হবে, জেল জুলুম তোমাকে
বইতে হবে। হে উম্মত শুনে রাখো, প্রয়োজনে তুমি তোমার জীবন দিবে, রক্ত দিবে, পরিবার ছাড়বে, জেল জুলুম তুমি খাটবে, কিন্তু আল্লাহর কোরআনকে কখনো ছাড়া যাবে না। আল্লাহর কোরআনকে শক্ত করে মজবুত করে মারির দাঁত দিয়ে আঁকড়ে ধরে রাখতে হবে, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর পয়গম্বর বলেছেন, আজ্জু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত দিয়ে আল্লাহর কোরআনকে তোমরা শক্তভাবে ধরবা। কারণ এই কোরআনের উপরে চলতে গেলে বাধা তোমার উপরে আসবেই। অতীতেও আসছে, বর্তমানেও আসতেছে, ভবিষ্যতেও আসবে। এজন্য শক্ত করে এটাকে ধরার জন্য বলছেন। এখন এই ধরার মানে কি? কোরআন শরীফ একটা বাজার থেকে কিনা ওইটাকে একবারে দাঁত দিয়ে কামড় দিয়ে শক্ত করে ধরে রাখবেন, এটা উদ্দেশ্য না? আল্লাহর কোরআনটাকে নিজের জীবনে বাস্তবায়ন করা উদ্দেশ্য। খুব মজার কথা বলবো, খুব মজার কথা শুনবেন ইনশাআল্লাহ। প্রথমে আমরা আল্লাহর কোরআন থেকেই কোরআনের পরিচয়টা জেনে নিই। আমরা যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহর পক্ষ থেকে পেলাম, কোরআনের একটা সংক্ষিপ্ত পরিচিতি আল্লাহ কোরআনের মধ্যে উঠায়া ধরছেন। আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, হে কোরআন বলো তোমার নাম কি? তো কোরআন সাথে সাথে নিজেই জবাব দেয়। সূরা বুরুজের 21 নম্বর আয়াত, বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনে মাজিদ। সুবহানাল্লাহ বলবেন না? এবার কোরআনকে যদি জিজ্ঞেস করেন, হে কোরআন বলো বলো দুনিয়াতে আসার আগে তুমি কোথায় ছিলে, তোমার ঠিকানা কোথায়? তো কোরআন জবাব দেয় সূরা বুরুজের 22 নম্বর আয়াত, ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজ, লৌহে মাহফুজ থেকে আমি দুনিয়াতে আসছি। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন বলো বলো তুমি দুনিয়াতে কার পক্ষ থেকে এসেছো? তো কোরআন জবাব দিবে সূরা হাক্কা আয়াত নম্বর 43, তানজিলুম মির রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে আসছি, রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠাইছেন। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, হে কোরআন বলো বলো দুনিয়াতে তুমি কার মাধ্যমে আসছো, কার মাধ্যমে তুমি দুনিয়াতে নাজিল হয়েছো? তো কোরআন জিজ্ঞাসা করলে কোরআন জবাব দেয় সূরা শুআরা আয়াত নাম্বার 193, নাযালা বিহির রূহুল আমিন, রূহুল আমিন তথা জিবরাইলের মাধ্যমে আমি দুনিয়াতে আসছি। এবার কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি কোন ভাষায় নাজিল হয়েছে, তোমার ভাষা কি? তো কোরআন নিজেই উত্তর দেয় সূরা শুআরা আয়াত নাম্বার 190, বিলিসানিন আরবিয়্যিম মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় আমি কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের ভাষা কি বলেন? আরবি। জান্নাতের ভাষা কি? আরবি। আল্লাহ পাক আসমানি যত কিতাব নাজিল করেছেন এক একটা এক এক ভাষায় নাজিল করেছেন। আসমানি বড় বড় 4টা কিতাব, 4টা কিতাব 4 ভাষায় নাজিল করেছেন। 1 নম্বরে হলো তাওরাত, 2 নম্বরে জবুর, 3 নম্বরে ইনজিল, 4 নম্বরে হলো কোরআন। এই 4টা 4 জন নবীর উপরে 4টা ভাষায় নাজিল করেছেন। সুবহানাল্লাহ পড়েন। মাদ্রাসার ছাত্ররা যারা আছেন আপনারা খুব খেয়াল করে শুনবেন, মনে রাখবেন যে কোন কিতাব আল্লাহ কোন ভাষায় নাজিল করেছেন, মূল ভাষা কি ছিল, নাজিলকৃত ভাষা কি ছিল। এটা মনে রাখার জন্য সহজে 4টা শব্দ মনে রাখতে হবে। কয়টা শব্দ? 4টা শব্দ। ফাম, আমার সঙ্গে বলেন ফাম। তাম, যায়েদ, আসআ। ফাম, তাম, যায়েদ, আসআ। ফাম, ফা ফুরকান, মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাম, ফা আইন, আইনে হলো আরবি আর মিমে হলো মুহাম্মদ। ফাম অর্থাৎ আরবি ভাষায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ফুরকান তথা কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ফাম, ফায়ে ফুরকান, ফুরকান মানে কোরআন, আইন মানে আরবি আর মিমে মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে। তাম, তা হলো তাওরাত, আইন ইবরানি, তাম মিমে মুসা, অর্থাৎ তাওরাত ইবরানি ভাষায় মুসা আলাইহিস সালামের উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়ে। যায়েদ, যায়ে হলো জাবুর, ইয়া, ইয়া হলো ইউনানি, জাবুর ইউনানি ভাষায় দাল শেষে যায়েদ, দাল মানে দাউদ, অর্থাৎ দাউদ আলাইহিস সালামের উপরে ইউনানি ভাষায় জাবুর নাজিল হয়েছে। আসআ, আসআ আলিফ ইনজিল, সিনে সুরিয়ানি, আইনে ঈসা, ঈসা আলাইহিস সালামের উপরে সুরিয়ানি ভাষায় ইনজিল নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়ে।
চারটা কিতাব আসমানি, চার ভাষায় নাজিল হয়েছে। এর মধ্যে কোরআন কোন ভাষায় নাজিল হয়েছে? আরবি ভাষায়, যেটা সরাসরি জান্নাতের ভাষা। সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, হে কোরআন, বুঝলাম তুমি আরবি ভাষায় নাজিল হয়েছো, বলো বলো কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো? তো কোরআন জবাব দেয় সূরা মুহাম্মদ আয়াত নাম্বার 2, আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মাদিন ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি জিজ্ঞেস করেন, হে কোরআন, বলো বলো দুনিয়াতে তুমি কোন মাসে নাজিল হয়েছো? তো কোরআন সাথে সাথে জবাব দিবে সূরা বাকারা আয়াত নাম্বার 180, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি রমজান মাসে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি বলেন, হে কোরআন, বুঝলাম তুমি রমজান মাসে নাজিল হয়েছো, রমজান মাসের কোন রাত্রিতে নাজিল হয়েছো? তো কোরআন বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরা পারেন না আপনারা? পড়েন সবাই, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। কোরআন বলে আমি রমজান মাসে লাইলাতুল কদরে নাজিল হয়েছি। সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি জিজ্ঞেস করেন, হে কোরআন, বুঝলাম তুমি রমজান মাসে লাইলাতুল কদরে নাজিল হয়েছো, দুনিয়াতে তোমার আসার উদ্দেশ্য কি? এটা হলো মূল কারণ। দুনিয়াতে কোরআন তুমি কেন আসলা, কেন নাজিল হলা, দুনিয়াতে আসার উদ্দেশ্য কি বলো? তো কোরআন নিজেই জবাব দেয় সূরা বাকারা শুরু থেকেই যদি আপনি বলেন, তো কোরআন বলে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি কোরআন মুত্তাকিনদের হেদায়েতের জন্য নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। এই কোরআন হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। এই কোরআন যারা পড়বে তারাই হেদায়েত পেয়ে যাইবে। এই কোরআনের সংস্পর্শে যারা আসবে তারাই দামি হয়ে যাইবে। এই কোরআনের তেলাওয়াত যারা করবে তারাই দামি হবে। আল্লাহর কোরআন এত দামি একটা কিতাব, এই কোরআন কেউ যদি তেলাওয়াত করে তাহলে কি দাম। একে একে এই দামগুলা শুনেন, ফজিলতগুলা শুনেন। আল্লাহর কোরআন যারা নিয়মিত পড়ে, আল্লাহর কোরআন যারা নিয়মিত পড়ায়, কোরআনের সঙ্গে যারা সম্পর্ক রাখে, তাদের দাম আল্লাহর কাছে কি পরিমাণ হয়। এক এক করে আপনাদের সামনে এই কোরআনের তেলাওয়াতের ফজিলতগুলো আমি বলবো, খুব খেয়াল করে শুনবেন। এক নম্বরে যারা নিয়মিত আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেন, যেই বান্দাগুলো আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত করে আমি আল্লাহ তাদের প্রতিদান দিন দিন বাড়াইতেই থাকি। সুবহানাল্লাহ। দলিল সূরা ফাতিরের আয়াত নাম্বার 29-30। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, ওয়া আকামুস সালাহ, এবং নামাজ কায়েম করে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, এবং আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে যারা প্রকাশ্যে এবং গোপনে খরচ করে। কয় কাজ? জোরে বলেন না, কয় কাজ? 3 কাজ যারা করবে। 1 নাম্বার যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে, 2 নম্বরে ওয়া আকামুস সালাহ যারা নামাজ কায়েম করবে, 3 নাম্বার ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আমি আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে যারা প্রকাশ্যে এবং গোপনে খরচ করবে। এই 3টা কাজ যারা করবে, ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর, আল্লাহ বলেন তারা এমন একটা ব্যবসার আশা করলো আমি আল্লাহর কাছে, যেই ব্যবসার ভিতরে কোনো লস নাই, শুধু লাভ আর লাভ, লাভ আর লাভ, লাভ আর লাভ। লাভটা কি হবে?
আল্লাহ বলেন সূরা ফাতিরের 30 নম্বর আয়াত, লিওয়াফিয়াহুম উজুরাহুম, আমি আল্লাহ যখন তাদেরকে প্রতিদান দিব তো তাদের প্রতিদানকে আমি আল্লাহ পরিপূর্ণভাবে দিয়ে দিব, ওয়ায়াজিদাহুম মিন ফাদলি, এবং আমি আল্লাহ ওই বান্দাগুলোর উপরে আমার অনুগ্রহ দিন দিন বাড়াইতেই থাকবো। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত যারা করবে তাদেরকে আল্লাহ প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ বাড়াইতেই থাকবেন। সুবহানাল্লাহ পড়বেন না? 2 নম্বর ফজিলত, যারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করে, ওই লোকটা যদি গরিব হয় তার দাম বেড়ে যায়, লোকটা যদি রিকশাওয়ালাও হয় তার দাম বেড়ে যায়, লোকটা যদি দোকানদার হয় তার দাম বেড়ে যায়, লোকটা যদি 10 তালার হয় তারও দাম বেড়ে যায়। সুবহানাল্লাহ। দলিল ইবনে মাজার 218 নম্বর হাদিস, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন। তো হযরতে উমর যখন আমিরুল মুমিনিন, তিনি মক্কায় একজনকে প্রশাসনিক কাজের দায়িত্ব দিলেন। যাকে মক্কার প্রশাসনিক কাজের দায়িত্ব দিলেন তার নাম হলো রাফে রাহমাতুল্লাহি আলাইহি। রাফেকে মক্কার প্রশাসক বানায়া দিলেন। প্রশাসক বানানোর পরে হযরতে উমরের সঙ্গে এই রাফের একদিন সাক্ষাৎ হলো উসফান নামক জায়গায়। লাকিয়া উমর ইবনুল খাত্তাব বিউসফান, উসফান নামক জায়গায় হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে হযরতে রাফের সাক্ষাৎ হওয়ার পরে উমর জিজ্ঞাসা করলেন, মানিস্তাহলাফতা আলা আহলিল ওয়াদি, হে রাফে, তোমাকে তো আমি মক্কার প্রশাসক বানিয়েছি, তো মক্কার আশেপাশের যে গ্রাম্য এলাকা আছে ওই গ্রাম্য এলাকার প্রশাসনিক দায়িত্ব তুমি কাকে দিয়েছো? তো রাফে বলতেছে ইবনে আবজাকে দিয়েছি। জিজ্ঞাসা করলেন, মান ইবনে আবজা, ইবনে আবজা আবার কি? তো রাফে বললেন, হুয়া রাজুলুম মিন মাওয়ালিনা, তিনি হলেন আমাদের আযাদকৃত একজন গোলাম। সাথে সাথে হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি রাজুলুম মিন মাওয়ালিকুম, তোমরা তোমাদের একজন আযাদকৃত গোলামকে প্রশাসক বানায়া দিলা, ব্যাপারটা কি, কারণটা কি? বলে আমিরুল মুমিনিন, যদিও এই ইবনে আবজা একজন গোলাম হওয়ার পরেও তাকে আমরা প্রশাসক বানাইলাম, তার ভিতরে বিশেষ 3টা গুণ আছে। 1 নাম্বার হলো কারিউল লিকিতাবিল্লাহ, লোকটা যদিও গোলাম কিন্তু আল্লাহর কোরআন খুব সুন্দর তেলাওয়াত করতে পারে, আল্লাহর কোরআনের তেলাওয়াত তার সুন্দর। 2 নাম্বার হলো আলিমুন বিল ফারাইদ, লোকটা ইলমে ফারাইদ সম্পর্কে তার অনেক ভালো অভিজ্ঞতা রয়েছে। 3 নম্বরে কাজিল, লোকটা ভালো বিচার করতে পারে। এই 3 গুণ তার ভিতরে থাকার কারণে আমরা মক্কার আশেপাশের এলাকার প্রশাসক তাকে বানায়া দিলাম। হযরতে ওমর হাসি দিয়ে বলে, হে রাফে, আসল কথা এটা না, আসল কথা হলো আমা ইন্না নবিয়াকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদউ বিহি আখারিন। আসল কথা হলো আল্লাহর কোরআন এমন একটা দামি কিতাব, আল্লাহর কোরআনের সঙ্গে যদি কেউ সম্পর্ক করে, আল্লাহর কোরআনের সঙ্গে যদি কারো সম্পর্ক হয়ে যায়, ওই লোকটা যদি গোলাম হয় তার দাম বেড়ে যায়, ওই লোকটা যদি দিনমজুর হয় তার দাম বেড়ে যায়, যদি রিকশাওয়ালাও হয়, এলাকার মধ্যে সবচাইতে নিম্ন শ্রেণীর মানুষও হয়, কিন্তু তার সম্পর্কটা যদি আল্লাহর কোরআনের সাথে হয় তাহলে তার দাম আল্লাহর কাছে সবচাইতে বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্যই দেখেন না বাংলাদেশের কত হাফেজে কোরআন, সারা বিশ্বের মানচিত্রে তারা বাংলাদেশের নাম উজ্জ্বল করে আসে, সারা পৃথিবীতে 1 নাম্বার হয়ে আসে। যেই সন্তানটা 1 নাম্বার হয়ে আসছে, ওর বংশ পরিচয়, ওর নাম কেউ জানতো না, ওর বাবা কেউ চিনতো না, সমাজের মধ্যে ওর ততটা দাম নাই, ওর বাবারও দাম নাই। গরিব ঘরের সন্তান